হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 6-এর পেজ নম্বর 79 ডিসক্রাইব করব। সাথে আমি নিজে করি 6.1 এবং 6.2 দুটোই ডিসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আগের দিন আমি 78 নম্বর পেজটা ডেসক্রাইব করে দিয়েছি, কিন্তু নিজে করি 6.1টা যেহেতু এই পরের পেজে রয়েছে, তাই আজকে আমি 79 নম্বর পেজেতেই এই নিজে করি 6.1টা ডেসক্রাইব করছি। তো নিজে করি 6.1-এ কি বলেছে দেখো, আমরা বীজগাণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। তো আগের দিন আমি তোমাদের দেখো বলে দিয়েছিলাম যে যদি একটা ধ্রুবকের সাথে একটা চলের গুণ হয় বা একটা চলের সাথে আর একটা চলের মানে চল সংখ্যার গুণ হয়, সেই ক্ষেত্রে এগুলোকে আমি এক একটা করে পদ ধরবো। মানে প্রথমটার জন্য হচ্ছে 4x একটা পদ, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে xy একটা পদ। আবার শুধু যদি একখানা ধ্রুবক থাকে বা শুধু যদি একখানা চল থাকে, সেগুলোকেও কিন্তু সেপারেটলি একটা একটা করে আমি পদ বলবো। মানে 4 হচ্ছে একটা পদ আর x হচ্ছে একটা পদ। আবার যদি এখানে শুধু আমি y নিই, সেও কিন্তু একটা পদ হবে। তো এই যে বীজগাণিতিক সংখ্যামালা যেগুলো আমাদের দিয়েছে, সেইগুলোই দেখো পরের পেজে কিন্তু আমাদের করতে দিয়েছে। তো প্রথমটা দেখো, 4x মানে হচ্ছে 4 ইন্টু x, মাঝখানে গুণ চিহ্ন থাকলে আমি কি বলেছি সেটাকে একটা পদ বলেই কনসিডার করব। তাহলে দেখো লিখেছে পদটার জায়গায় শুধু 4x, তাহলে কটা পদ সংখ্যা হচ্ছে? একটি পদ সংখ্যা হচ্ছে। তাহলে বীজগাণিতিক সংখ্যামালায় প্রকার ভেদে যদি এখানে ফেলা হয়, মানে এটা কটা পদ আছে সেটা যদি লিখতে চাও, তাহলে এখানে লিখবে এটা হচ্ছে এক পদী, এক পদী। এবার দেখো এই ক্ষেত্রে হচ্ছে 4 আর x রয়েছে, xটাই যেহেতু প্রত্যেক ক্ষেত্রে মান চেঞ্জ করবে, সেই জন্য x কে বসিয়েছে দেখো চলের ঘরে। আর 4 প্রত্যেকবারই সেমই থাকবে, সেই জন্য 4 কে দেখো ধ্রুবক সংখ্যার জায়গায় বসিয়েছে। পরেরটা দেখো 3 ইন্টু x লেখা আছে আর যোগ 1 লেখা আছে। তো মাঝখানে আমি একটা যোগ পেয়েছি, তার মানে এখানে এই একটা পদ হবে আর এই একটা পদ হবে। মাঝে যদি বিয়োগ চিহ্নও থাকতো সেই ক্ষেত্রেও কিন্তু আমি দুটো পদই বলতাম। তাহলে পদগুলো কি কি? একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 1। কটা পদ? না পদ সংখ্যা হচ্ছে দুটি, তাই এখানে আমি এটা কি লিখবো না দ্বিপদী। তো এই ক্ষেত্রে চল কি রয়েছে না যে লেটার গুলো লিখবে সেইগুলোই জেনারেলি চল হয়ে থাকে। এখানে শুধু x রয়েছে, তাই দেখো আমি এখানে x বসিয়ে দিয়েছি। আর ধ্রুবক কি কি রয়েছে দেখো, একটা রয়েছে 3, এইখানে আর একটা রয়েছে 1, তাই এখানে বসিয়েছে 3 আর এখানে হচ্ছে 1। তাহলে চলো তার পরেরটা করে নিই। পরেরটাতে দেখো দুটো পদ রয়েছে, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে ও দিয়ে লিখে নিচ্ছি 1। কটা পদ রয়েছে? দুটো পদ রয়েছে, তাহলে এখানে লিখে নিলাম দুটি। এখানে দেখো চল সংখ্যা হিসাবে xই রয়েছে শুধু, তাহলে আমি x বসিয়ে দিচ্ছি। আর ধ্রুবকের মধ্যে দেখো রয়েছে 2 আর এখানে দেখো 1 রয়েছে। মানে চলের সাথে যেগুলো রয়েছে সেইগুলোকেও লিখে নিতে পারো। চলের সাথে এখানে রয়েছে 2, সেই 2টাকে লিখলাম। আর শুধু একটা ধ্রুবক একা রয়েছে যেটা হচ্ছে 1, তাহলে 2 আর 1। পরেরটাতে দেখো কি কি পদ হচ্ছে, একটা হচ্ছে 6p ও আর একটা হচ্ছে -1। তাহলে এই ক্ষেত্রে পদ সংখ্যা কটি হচ্ছে না একটা 6p আর একটা -1 হচ্ছে, তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে দুটি। এটাকে তাহলে কি ধরনের সংখ্যামালা বলবো না এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। তো এখানে যে ভেরিয়েবল আছে বা চল রয়েছে সেটা কিন্তু দেখো পি রয়েছে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি পি। আর ধ্রুবক সংখ্যাগুলো যখন তোমাকে লিখতে বলছে, পি এর সাথে দেখো রয়েছে 6, সেটাকে লিখে নিলাম। আর এইটার ক্ষেত্রে কিন্তু ধ্রুবকটা হবে -1, কারণ দেখো এখানে 1 এর আগে কিন্তু একটা মাইনাস রয়েছে। তো পরেরটার জন্য দুটো পদ দেখতেই পাচ্ছ, এই একটা আর এই একটা, তাহলে লিখে নিচ্ছি 3y ও 6 দুটো হলো।
তাহলে পদ সংখ্যা কত? না দুটি। দুটি যখন পদ সেটাকে আমি কি বলবো? না দ্বিপদী বলবো। আর এই ক্ষেত্রে চলটা কি আছে দেখো, এইখানে y লেখা আছে, তাহলে এখানে লিখে নিচ্ছি y। আর ধ্রুবক সংখ্যা যেগুলো চেঞ্জ হয়নি সেগুলো কি আছে? না একটা রয়েছে 3, আর একটা কমা দিয়ে লিখে নিচ্ছি 6। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এরপর কি বলেছে দেখে নি। বলেছে 4x বীজগাণিতিক সংখ্যামালাটির ধ্রুবক সংখ্যা 4 এর সাথে চল x গুণ করা হয়েছে। মানে প্রথম যেটা আমরা পেয়েছি, মানে এই যে 4x যেটা আমরা পেয়েছিলাম সেইটার কথাই বলছে এখানে। চলের সাথে কিন্তু, মানে চল x এর সাথে কিন্তু কি গুণ ছিল? না 4 গুণ ছিল। এখন 4x এর উৎপাদক কি কি হবে? না উৎপাদকের বিশ্লেষণ আমি তোমাদের আগে করিয়েছি। তুমি যদি এখানে একটা সংখ্যা নাও 2, তাহলে তুমি এটাকে ভেঙে লিখতে পারবে 2 1 কে 2, তাহলে দুটো উৎপাদক হচ্ছে। যদি তুমি এখানে 3 নাও তাহলে এটাকে তুমি ভেঙে লিখতে পারবে 3 গুণ 1, মানে তোমার এখানে দুটো উৎপাদক আছে, এই একটা 3 আর এই একটা 1। তুমি যদি এখানে 4 নাও তাহলে তুমি এখানে কি লিখতে পারবে? 4 গুণ 1 লিখতে পারবে। তুমি কিন্তু আরো দেখো এটাকে ভেঙে কিন্তু 2 গুণ 2ও লিখতে পারবে, মানে 2 2এও 4 হয়। তো কি কি উৎপাদক পাচ্ছ? এই 1 পাচ্ছ, 2 পাচ্ছ। এই দুইটাই দেখো আরেকবার রিপিট করা আছে, তাহলে এই দুইটাকে আমরা নেব না। মানে আমরা একই উৎপাদক যদি দুবার থাকে সেটাকে আমরা একবার কাউন্ট করব। তাহলে 1 একটা উৎপাদক হলো, 2 একটা উৎপাদক হলো, আর একটা কি উৎপাদক হলো? 4 উৎপাদক হলো। তাহলে দেখো এখানে 4টাকে ভেঙে লিখেছে 1 2 আর 4, কমা কমা দিয়ে কিন্তু লিখেছে। তো সেই রকম ভাবেই দেখো x একটা নিয়েছে, 2x একটা নিয়েছে, মানে 4x কে ভাঙলে তুমি কিন্তু এখানে 2x একটা পেতেই পারো, কারণ 2x গুণ 2 যদি করো তাহলে সেই ক্ষেত্রে 2x একটা উৎপাদক হচ্ছে আর একটা 2 উৎপাদক হচ্ছে। এই 2টা দেখো অলরেডি এখানে লেখা আছে, তাহলে আমরা এখানে শুধুমাত্র কিন্তু 2x টা নেব। আবার 4x কে ভেঙে তুমি 4 ইন্টু এক্সও লিখতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি এই এক্সটাকে এখানে লিখলে, আর এই যে 4 যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। সেই রকম 4x কে তুমি ভেঙে 4x ইন্টু 1ও লিখতে পারবে, সেই ক্ষেত্রেও দেখো তোমার এই 1টা একবার লেখা হয়ে গেছে, এই যে অলরেডি লেখা হয়ে গেছে এখানে, আর 4x টা তুমি এখানে লিখে নিলে। তাহলে 4x কে কত রকম ভাবে কিন্তু ভেঙে তুমি লিখতে পারলে। তাহলে বীজগাণিতিক সংখ্যামালাটা তোমাকে দিয়েছে, সেখানে 4x দিয়েছে। 4x এর উৎপাদক যেগুলো দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 1 2 4, আবার হচ্ছে x 2x, আর একটা হচ্ছে 4x। মানে এটাকে যদি তুমি ভাঙো কোথাও না কোথাও তুমি এই প্রত্যেকটা উৎপাদককে একবার না একবার করে তুমি পাবেই। তো সেই রকমই দেখো নাম্বার 1 এ কি দিয়েছে? 3x plus 1, এটাও কিন্তু আমরা বক্সে করে এলাম। তো 3x plus 1 সেটা কি? না একটা বীজগাণিতিক সংখ্যামালা। সেই সংখ্যামালাটা দুটো পদ রয়েছে, দেখো এখানে দুটো পদকে আলাদা আলাদা করে দিয়েছে এবং মাঝখানে লিখে দিয়েছে পদ, এবং 3x কে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে একটা পাচ্ছে 1, একটা পাচ্ছে 3, তারপরেরটা হচ্ছে দেখো x, তারপরেরটা হচ্ছে 3x। তো তোমরা এখানে কি করবে? তোমরা নর্মালি শুধুমাত্র যে ধ্রুবক সংখ্যাটা পাচ্ছ, মানে এই ক্ষেত্রে 4 ইন্টু এক্স ছিল, তো এই ক্ষেত্রে ধ্রুবক সংখ্যাটা হচ্ছে 4, সেইটার প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে তোমরা উৎপাদকগুলোকে নিয়ে নেবে। উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু তোমরা মৌলিক সংখ্যাগুলোকে পাবে। মানে ধরো যদি 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো 2 আর 2 পাবে, তো সেই ক্ষেত্রে তুমি একবার 2 কে নেবে, তার মানে 2 হলো একবার, 2 গুণ 2 মানে 4 হলো একবার, আর একটা হচ্ছে কি না 1, মানে এটাকে তো ফার্দার আবার 2 1 কে 2 করা যায়, তাই না? তো তাহলে এই রকম ভাবে পাচ্ছ। তো এই প্রত্যেক ক্ষেত্রে তুমি x কে একবার করে গুণ করে দিলে। তো প্রথমটার সঙ্গে যদি x গুণ করো তাহলে হবে x ইন্টু 1 মানে হচ্ছে শুধু x, x ইন্টু 2 মানে হচ্ছে 2x, আর এখানে হচ্ছে 4 ইন্টু x মানে হচ্ছে 4x। ঠিক সেই রকমই দেখো এখানে তোমরা 1 পেয়েছো একবার, 3 পেয়েছো একবার, তাহলে প্রথমটার সঙ্গে x যদি গুণ করো শুধু x পাবে,
আর 3 এর সাথে যদি x কে গুণ করো তাহলে 3x পাবে। তোমরা বুদ্ধি করে এইভাবেও কিন্তু করে নিতে পারো, তাহলে সবকটা উৎপাদক কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ আমরা জানি এই উৎপাদকগুলো বার করা কিন্তু খুব ইজি, এইগুলো করতে গিয়ে অনেকের গন্ডগোল হয়ে যায়। তো কি বলেছে দেখছি, 3x প্লাস 1 বীজগণিতিক সংখ্যামালায় দুটি পদ রয়েছে, তাই 3x প্লাস 1 দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা। এবার পরের যে গাছটা রয়েছে সেখানে কি করেছে দেখে নিই। বীজগাণিতিক সংখ্যামালা কিন্তু প্রথমে একটা দিয়েছে 6p মাইনাস 1 রয়েছে, তাহলে এই ক্ষেত্রে দুটো পদ, একটা হচ্ছে 6p আর একটা হচ্ছে -1। যাদের আগে মাইনাস থাকবে এই মাইনাসটাকে কিন্তু অবশ্যই মেনশন করবে। তো 6 কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, 2 3 এ 6 আর একটা হচ্ছে 3 1 কে 3, তাহলে তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই একটা 1 2 আর একটা 3, তাহলে 1 পাচ্ছি 2 পাচ্ছি 3 পাচ্ছি। আবার দেখো মৌলিক উৎপাদকগুলোকেই গুণ করবে, 2 এর সাথে 3 কে আমি গুণ করে দেখছি, 2 এর সাথে 3 কে গুণ করলে কিন্তু 6 পাওয়া যায়। 2 এর সাথে আমি 1 কে গুণ করে দেখছি 2, যেটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। 3 এর সাথে 1 কে গুণ করে দেখছি কি 3 বেরোচ্ছে, 3ও আমি কিন্তু পেয়ে গেছি। তো প্রতিটা উৎপাদক দেখো আমি এখানে লিখে নিয়েছি, তাহলে সেইগুলোই দেখো 1 2 3 6, তো 1 2 3 6। এখন তার সঙ্গে কি চল রাশি ছিল না, যেটা হচ্ছে পি ছিল, তাই না? তাহলে প্রতিটার সঙ্গে যদি পি কে গুণ করে দাও কি পাবে? প্রথমটার সাথে যদি তুমি পি কে গুণ করো, পি ইন্টু 1 মানে হচ্ছে পি, তারপর 2 ইন্টু পি, তারপর 3 ইন্টু পি, তারপর 6 ইন্টু পি। ঠিক আছে, 6p মাইনাস 1 এই বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে গাছের মতো চিত্রে দেখি। তো এইখানে তোমাদের আমি গাছটাকে বিশ্লেষণ করে দিলাম। 6p মাইনাস 1 এটা কি না দ্বিপদী একটা বীজগাণিতিক সংখ্যামালা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নিজে করি 6.2 তে। এখানে কি বলেছে দেখো, 1 নম্বরে এই একটা সংখ্যামালা দিয়েছে আর এই একটা 2 নম্বরের সংখ্যামালা দিয়েছে। এই বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের মতো চিত্র এঁকে পদ ও উৎপাদকগুলি দেখায়। মানে এই যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে করলাম, এই জিনিসটাই তোমাদেরকে করে দেখাতে হবে। তো চলো দেখিয়ে দিই। তো প্রথমে 1 নম্বরেরটা কি দিয়েছে দেখে নিই। 1 নম্বরেরটা দিয়েছে 2x প্লাস 1, এটার দিয়েছে। তাহলে এটা কি না, এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এর মধ্যে কিন্তু দুটো পদ রয়েছে। পদ দুটো কি কি? একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে +1, বা যেটাকে তুমি শুধু 1ও লিখতে পারো। এটা কি না পদ, এই একটা পদ আর এই একটা পদ। এখন 2 কে দেখো কি করতে পারি, 2 1 কে 2, বা তুমি এইভাবেও ভাঙতে পারো 2 1 কে 2। তাহলে এই ক্ষেত্রে তুমি কি কি পদ পাবে? একটা পাবে 1 আর একটা পাবে 2, আর 1 এর সাথে যদি x কে গুণ করো তাহলে তুমি কি পাবে না শুধু x পাবে, আর 2 এর সাথে যদি তুমি x কে গুণ করো তাহলে তুমি কি পাবে না 2x পাবে। হয়ে গেল। আর 1 কে ভাঙলে কি পাই, 1 1 কে 1 হয়, তাহলে দুবার 1 তো আমি লিখবো না, আমি একবারই 1 লিখবো। তাহলে এই ক্ষেত্রে উৎপাদক যেটা সেটা কি দাঁড়াচ্ছে না শুধু একই দাঁড়াচ্ছে। তো এইগুলো যেহেতু উৎপাদক, আমরা এর মাঝে উৎপাদক শব্দটা লিখে নেব। এখানে লিখে নিচ্ছি উৎপাদক, আর এখানেও লিখে নিচ্ছি উৎপাদক। এটার অ্যাকচুয়ালি না করলেও হয়ে যায়, কারণ একের তো একটাই উৎপাদক থাকে, সেই জন্য। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো 2 নম্বরেরটা আমি জাস্ট পাশেই করে দিচ্ছি। 2 এরটা হচ্ছে 3y প্লাস 6 দিয়েছে। এটা কি না, এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা। তো এটাতে কতগুলো পদ রয়েছে, এখানে দুটো দেখো পদ রয়েছে।
একটা হচ্ছে 3y, আর একটা হচ্ছে 6। আমি মাঝখানে লিখে দিচ্ছি পদ বলে। এখন যে পদগুলো পেয়েছি সেইগুলোর আমি উৎপাদক করব। তো 3কে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে 3 1 কে 3 পাও, আর দেখো বেরোচ্ছে না। তাহলে এখানে একটা উৎপাদক হবে 1, এই যে একটা উৎপাদক হবে 3, এবং এই দুটো উৎপাদককে যদি আমি গুণ করি 3 1 কে দেখো 3ই বেরোয়, যেটা কিন্তু আমার অলরেডি লেখা হয়ে গেছে। এরপর রয়েছে দেখো 3-এর পাশে y রয়েছে চলটা, তাহলে এর সাথে একবার চলটাকে গুণ করব আর এর সাথে একবার চলটাকে গুণ করব। তাহলে সেই ক্ষেত্রে হবে 1-এর সাথে যদি y কে গুণ করি y পাবো, আর 3-এর সাথে যদি y কে গুণ করি তাহলে 3y পাবো। তাহলে কটা উৎপাদক হলো? 1টা, 2টো, 3টে, 4টে। এখন 6কে ভেঙে দেখো দেখছি, তাহলে 3 2-এ 6 হয়, আর একটা হচ্ছে 2 1-কে 2 হয়। তাহলে এখান থেকে দেখো একটা 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে 1, 2, 3। এবার আমরা উৎপাদকগুলোকেই মানে মৌলিক উৎপাদকগুলোকেই একের সাথে অপরকে গুণ করব। তাহলে প্রথম ক্ষেত্রে 3 গুণ 2 করছি, 3 গুণ 2 মানে হচ্ছে 6। তারপর দেখো 3 গুণ 1 করছি, 3 গুণ 1 মানে 3, যেটা আমার অলরেডি আছে। 2 গুণ 1 করছি, দেখো 2 অলরেডি আমার আছে। শুধু 1 করছি, সেটাও দেখো অলরেডি আমার রয়েছে। তাহলে 6কে এর বেশি কিন্তু আর ভাঙা যাচ্ছে না। তাহলে এখানে লিখে নিচ্ছি উৎপাদক। তাহলে কি কি পাচ্ছি? 1, 2, 3 আর 4। আর প্রতি ক্ষেত্রে আমার কিন্তু কোনো চল নেই, মানে এই ক্ষেত্রে যেমন y ছিল, তাহলে আমার কাছে শুধু এই কটা উৎপাদকই হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো পরের দিন বাকিটা আমি পরের পেজে ডেসক্রাইব করব। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।